জাতি, হে গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, হে আমার বাংলার তরুণ জনতা, মনে রেখো তোমাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকার বুঝে নিতে হবে। শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ। প্রতিটি মানুষকে যার যার হিস্সা বুঝে নিতে হবে। তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার ধান্দাবাজির রাজনীতি করতে না পারে। তোমরা সোচ্চার এবং সজাগ হয়ে ওঠো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয়। আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস, আমার দাদার যে ইতিহাস তোমার দাদারও সেই ইতিহাস। পড়ো, 190 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার আর তোমার দাদারা। ইংরেজদের গোলামীর জিঞ্জির ছিন্ন করার পরে কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছে, না, আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না। আমরা দিল্লির গোলামি করব না, আমরা ইসলাম মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। বারবার আমরা বিজয় অর্জন করেছি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ এসেছে 2024-এর এই বিপ্লব। এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের মধ্যে 47-এর দেশ বিভক্তির কথা বলা হয়েছে। আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই। ভাগ বাটোয়ারা বুঝেন, জমিন যে ভাগ হয়, বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা? মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত, এই বর্ষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক দেশ ছিল, ওটা দাদার দেশ। দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো। কি হলো? ভাগ হলো 2 ভাগ। এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায়, তারা পাইলো 1 ভাগ। আরেক ভাগ পাইলো তারা যারা তাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায়। পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা, মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে, আমাদের মুসলমানদেরকে ছাটমাট দিছে। খালি এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান। ঠিক আছে, যা, তোরা বেশি খা। আমাদের অল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম। সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল। 71 সালে ওইটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন, দাদার আমলে যেই ভাগ বটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশে যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচতো ভাই অন্য কারো হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ভাগ বাটোয়ারা করে ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনীটা কি? তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। যাও, তোমার আপা ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আপার জ্ঞাতি গোষ্ঠী আন্ডা বাচ্চা ছাও যা আসো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপাকে নতুন করে খালাম্মা বানাইতে চাও, তোমরাও চলে যাও। আর আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে তোমরা থাকবা, আমরা থাকবো, সবাই থাকবে, তবে এ দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে।
আল্লাহর নবীর থমকে গিয়েছিল? না, থমকে যায় নাই। এরপরেই আসলো হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে। নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। মিনার ময়দানে, আকাবার মাঠে নবীজির সঙ্গে 6 জন ব্যক্তির সাক্ষাৎ, যাদের বাড়ি হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পুরানো নাম। 6 জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো। নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে 6 জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। মক্কার মানুষ কালেমা কবুল করে না। তায়েফে 1 মাস মেহনত করার পরে রক্ত দিয়েও একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি? যে মেঘ না চাইতেই বৃষ্টি। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইয়াসরিবে ফিরে গেলেন, মদিনায় ফিরে গেলেন। গিয়ে তারা নিজেরা আরো মানুষ তৈরি করলেন। পরের বছর তারা আবার আসলেন। এবার 6 জন নয়, এবার আসলেন 12 জন। নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ, আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম, আপনার মিশন আমাদের মিশন, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার লড়াই আমাদের লড়াই। মক্কায় আপনার দ্বীন আপনি কায়েম করতে পারেন নাই, হে নবী আসুন মদিনায়। মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বছর 12 জন, এর পরের বছর আসলো 70 জন। মদিনায় ইসলামের অনুকূল পরিবেশ কায়েম হয়ে গেল। 70 জন এসে নবীর হাতে হাত রেখে শপথ নিলেন, বায়াত হলো, বায়াতে আকাবায়ে সানিয়া হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা 1 জন 2 জন নয়, 70 জনের নুরানি কাফেলা পবিত্র মদিনার মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমরা প্রস্তুত। কাজী আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার সঙ্গে থেকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব। মক্কায় আপনি পারেন নাই, আপনি মদিনায় আসুন, মদিনার মাটি ইসলামের জন্য ইনশাআল্লাহ উর্বর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের মাথায় রবিউল আউয়ালে হিজরত করলেন। মদিনায় গিয়ে 3 জাতি, মুসলিম, ইহুদি, মুশরিক, পৌত্তলিক মূর্তি পূজারী, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি করলেন। কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো উপরে হামলা চালাবে না, কেউ কারো সাথে গাদ্দারি করবে না। এই রকম শান্তি চুক্তি করলেন। ইতিহাসে যেই চুক্তিকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা নিরাপদ পরিবেশ পাওয়া গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়লে গলায় গামছা পেঁচায় শ্বাসরোধ করতে হত্যা করতে চায় না। এখানে কেউ আল্লাহর দরবারে সিজদা করলে কেউ মাথায় উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। এখানে কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয় না। এখানে কেউ কালেমা পড়লে জ্বলন্ত আগুনের উপর শোয়ে তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় না। এখানে কেউ কালেমা পড়লে তাকে দ্বিখণ্ডিত করা হয় না। সোনার মদিনায় আল্লাহর মেহেরবানিতে এমন একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী তার জীবন চলার পথ বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দেখলেন যে আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ পাওয়া গিয়েছে, একটা নিরাপদ জায়গা পাওয়া গিয়েছে, ইসলামের শক্তি বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ একটি শক্তিশালী একটা কাফেলা তৈরি হয়ে গেল। এবার আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমাদেরকে আরো সামনে আগাতে হবে। এতটুকু নিয়ে সন্তুষ্ট হলে দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। এতটুকু নিয়ে ক্ষান্ত হয়ে গেলে আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না।
এই জন্য আল্লাহর নবী 1 বছরের মাথায় ঘোষণা করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার বেঈমানের দল, মক্কার কাফের কুরাইশের বেঈমানেরা, দুরাচার অত্যাচারী জালিমের দল, শুনে রেখো, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা নমনীয়তার আচরণ করেছি, এতদিন তোমরা আমাদেরকে হামলা করেছো, আমরা পাল্টা হামলা চালাই নাই। তোমরা আমাদেরকে এক গালে চর মারলে, আমরা আরেক গাল পেতে দিয়ে বলেছি আরেকটা চর মারো, কিন্তু আমার কথা শোনো। অনেক সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন, কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করেন। দ্বীনের কিছু দুশমন, এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। ডান্ডা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল পাকা না করা পর্যন্ত ঘি উঠে না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রদীপ যারা নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। ওহদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে চিবায়ে চিবায়ে খেলো। আমার নবীর শরীর, নবীজির রক্তক্ষরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান্দান শহীদ করলেন, সর্ব শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না। নবীজি সামনে অগ্রসর হলেন, খন্দকের জিহাদ হলো। অভাব, অনটন, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, পেটে পাথর বাঁধলেন। অভাবের কারণে পেট শূন্য হয়ে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে নবীজি এক চুল পরিমাণ পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হতে থাকলেন। ইত্যবসরে মদিনায় ইহুদি সম্প্রদায় একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো। নবীজি এক একটা গাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। প্রথম 2 সম্প্রদায় বিশ্বাসঘাতকতার অপরাধে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ সবচেয়ে বড় গাদ্দারিটা করেছিল বনু কুরাইজা। এই গাদ্দারির পরে আল্লাহর নবী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। আল্লাহর নবীর সিরাত পড়লে দেখা যায় নবীজি সব অপরাধ ক্ষমা করতেন, গাদ্দারির অপরাধ কোনোদিন ক্ষমা করতেন না। খবরদার মুসলমান, যারা না বুঝে ভুল করে তওবা করলে তার অপরাধের ক্ষমা আছে, কিন্তু যারা জাতির সঙ্গে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। আমার নবী একদিনে 800 দুরাচার, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন।
কয়শো? 800 গাদ্দারকে একদিনে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নবীজি সতর্ক করেছেন, খবরদার ইসলামের সঙ্গে যেন কেউ গাদ্দারি করার দুঃসাহস না দেখায়। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে আসলো সোনার মদিনায় সব মানুষ কালেমা পড়ে নিল, আর কোনো বেঈমান নাই, ইহুদি নাই, মুশরিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। সোনার মদিনা শান্তির শহরে পরিণত হলো, সোনার মদিনায় আল্লাহর দ্বীনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, তখন কি আল্লাহর নবী এমন চিন্তা করেছেন যে যাক মদিনার শহর পেয়েছি, একটা রাষ্ট্র হয়েছে, দিন কায়েম হয়ে গেছে, আর বেশি চিন্তা করার দরকার কি, এবার মদিনা নিয়েই আমরা ক্ষান্ত থাকি? নবীজি এমন চিন্তা করেছেন না। আমার নবী শুধু মদিনার নবী হয়ে দুনিয়াতে আসেন নাই, ইসলাম শুধু মদিনায় কায়েম হওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু আরবে কায়েম হওয়ার জন্য আসে নাই। সপ্তম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন পবিত্র মক্কার দিকে ওমরা করবেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বাধা দিল। নবীজি বললেন, আমরা ওমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই, বাধা দিও না। তারা বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা চুক্তি করব, তোমাদের সঙ্গে আমরা সন্ধি করব। আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে আজকে একটি চুক্তি করব। শেষ পর্যন্ত সেই হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার সন্ধি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। হুদাইবিয়ার সন্ধি ছিল আল্লাহর পয়গম্বরের রাজনৈতিক নেতৃত্বের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল। হুদাইবিয়ার সন্ধি হওয়ার 1 বছরের মাথায় গোটা পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা ছিল, প্রত্যেকটা রাজা বাদশার দরবারে দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। হুদাইবিয়ার সন্ধির পরপর আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করা হলো। হুদাইবিয়ার সন্ধির 1 বছরের মাথায় আল্লাহর নবী মক্কার কুরাইশরা বিশ্বাসঘাতকতা করার ফলে 1 বছরের মাথায় আল্লাহর নবী অভিযান পরিচালনা করে মক্কা বিজয় করলেন। মক্কা মদিনা পুরা 2 শহর, পবিত্র 2 শহর ইসলামের কালেমার পতাকার তলে চলে আসলো। আপনারা বলেন দেখি, 8ম হিজরির পরে আল্লাহর নবী যখন মক্কা এবং মদিনা 2 শহরে ইসলামকে বিজয়ী করেছিলেন, ইসলাম কায়েম হয়ে গেল, এরপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গিয়েছিলেন? আমার নবী সামনে অগ্রসর হলেন। নবীজি যতদিন জীবদ্দশায় ছিলেন, 1 মুহূর্তের জন্য আমার নবী ক্ষান্ত হন নাই। আমার নবী 10ম হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময়ে 12.5 লক্ষ বর্গ মাইল, কতটুকু এলাকা বলেন? 12.5 লক্ষ, বলেন 12.5 লক্ষ বর্গ মাইল। এটা কত বড় এলাকা হয় জানেন? আমাদের বাংলাদেশটা কত বড় জানেন? 55,000 বর্গ মাইল। অনলি কত? এবার এটারে 24 দিয়ে গুণন দেন। 50কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন তাহলে হবে 12.5। কথা ঠিক? 50,000কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন 12.5 লক্ষ বর্গ মাইল, অর্থাৎ এই বাংলাদেশটার সমান 25টা দেশ জোড়া দিলে যতটুকু এরিয়া হয়, এই বিশাল এরিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হলো, কোরআনের শাসন বাস্তবায়িত হলো, ইসলামী খেলাফত কায়েম করে আমার নবী মদিনার রওজায়ে আতহারে ঘুমাতে গিয়েছেন। 12.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এরপরে আখেরি প্রশ্নটা করতে চাই। আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে এক আল্লাহর বিধান বাস্তবায়িত হলো। এরপরে নবীর সাহাবীরা তারা এমন মনে করেছিলেন যে যথেষ্ট হয়েছে, আর সামনে আগানোর দরকার নাই। এমন ছিল? বলেন এমন ছিল? 10 বছরের মাথায় আল্লাহর নবীর ইন্তেকাল করবার 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
ইসলামের সৈনিকরা আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে মুসলমান সৈনিকরা বলেছিলেন, জানি না এই সমুদ্রের পরে কি আছে। তখনও পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয় নাই। বলেছিলেন, যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোনো জনপদ আছে, পৃথিবীর কোন অঞ্চল আছে, যদি জানতে পারতাম, এই সমুদ্রের উন্মত্ত তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়ায় দিতাম, সমুদ্রের অপর প্রান্তে গিয়ে আমরা দিনের ঝান্ডা উড্ডীন করতাম। 12.5 লক্ষ বর্গ মাইল থেকে অর্ধেকটা পৃথিবী পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, সমুদ্রের তীর থেকে জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত, যতদূর পর্যন্ত মানুষের ঘোড়া যেতে পারে, গোটা অর্ধ জাহানে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, সেই বিজয়ের ধারা আস্তে আস্তে আজ তোমার এবং আমার এই বাংলাদেশ পর্যন্ত সেই সোনালী যুগে কালেমার পতাকা এসে পৌঁছে গিয়েছে। সুতরাং ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশের আজকের এই নতুন প্রজন্মের যুবক সন্তানদেরকে আমি বিশেষ করে বলতে চাই, ঠিক তদ্রূপ আমার নবীর আদর্শের অনুসরণ করে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপ দাদারা আমাদের জন্য এই জমিন, এই যে এই মাটিতে আমরা বসে আছি, এই মাটি আমার সেজদার মাটি, এই মাটি আমার জায়নামাজের মাটি, এই মাটি ইসলামের মাটি, এই মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য এই মাটিটা আমাদের পূর্বপুরুষরা ক্রয় করেছিল, টাকা দিয়ে নয়, ঘাম, অশ্রু আর রক্ত দিয়ে মাটি কিনে দিয়ে গেছে আমাদের জন্য। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, আখেরি পয়গাম, হে বাংলার মুসলমান, তোমরা তোমাদের বাপদাদার সঙ্গে গাদ্দারি করো না। হে বাংলার যুবক প্রজন্ম, তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কোরবানি মাটি হয়ে যেতে দিও না। তোমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে, অনেক লড়াই আর সংগ্রাম করে তোমাদের জন্য এই জমিনকে তারা মুক্ত এবং স্বাধীন করে রেখে গেছেন। 190 বছর, কত বছর? 190 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। 1905 সালে কলকাতার দাদা বাবুদের খবরদারিকে খতম করে পূর্ব বাংলা নামক এই মাটিকে তারা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংস আন্দোলনের মাধ্যমে আবার এই বাংলার মুসলমানদেরকে তারা তাদের করতলগত করার চেষ্টা চালিয়েছিল। এই জন্য আমাদের বাপদাদারা 1947 সালে দিল্লিকে লাল কার্ড দেখিয়ে বাংলার মাটিকে দিল্লির আধিপত্য এবং গোলামি থেকে মুক্ত করেছিলেন। তারা বলেছিলেন মুসলমানদের ভূমিতে ইসলাম কায়েম হবে, মুসলমানদের জমিনে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না। 47 সালে মুসলমানদের জন্য আলাদা ভূমি হলো। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করলো। 24 বছর পর্যন্ত যে মাটি ইসলামের জন্য মুক্ত হয়েছিল, যেই দেশটা ইসলামের জন্য স্বাধীন হয়েছিল, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানের গোষ্ঠী ওরা সেই আল্লাহর দ্বীন এবং কোরআনের শাসন বাস্তবায়ন করে নাই। যার কারণে 1971 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ে নাই। 71-এর মুক্তিযুদ্ধের পর মনে করেছিল এই দেশটা জুলুম এবং বৈষম্য মুক্ত হবে। যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে থাকলেন বন্দী। মুক্তি পাওয়ার পর গেলেন লন্ডন। দেশের মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা তাদের দেশে আসবে, নতুন স্বাধীন সদ্য স্বাধীন দেশ। কিন্তু তাদের নেতা জাতিকে হতাশ করে তার প্লেন দেশের স্বাধীন মাটিতে নয়, বরং দেশের স্বাধীন মাটিতে আসার আগে নয়াদিল্লিতে ল্যান্ড করলো। তিনি গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করতে। তিনি তাকে কুর্নিশ করলেন, আর আসার সময় সেই ভারতের প্রধানমন্ত্রী তার পকেটের মধ্যে একটা ছোট্ট প্রেসক্রিপশন লিখে দিলেন।
তিনি সেই প্রেসক্রিপশন নিয়ে এসে ৭২ সালে একটা সংবিধান রচনা করলেন। সেই সংবিধানের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের ২০০ বছরের ত্যাগ এবং কোরবানিকে জলাঞ্জলি দিয়ে স্বাধীন এই মাটিকে ভারত মাতার চরণতলে বলি দিয়ে দিলেন। তিনি সেখানে লিখলেন এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। অথচ বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নাই। বাংলার মানুষ ৪৭ সালে ধর্মনিরপেক্ষতার জন্য দেশটাকে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে আজাদ করে নাই। বাংলার মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার জন্য করেন নাই। কিন্তু ৭২ সালে সেই ইসলাম বিরোধী কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা বাংলার মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। এরপরের ২৪ বছরের ইতিহাস বাংলার মানুষের সঙ্গে গাদ্দারির ইতিহাস। এরপরে ৫৪ বছর ধরে এই ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতেই বাংলার মানুষের অধিকারকে দাবায় রাখবার চেষ্টা করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামকে দাবায় রাখার চেষ্টা করা হয়েছে। যারাই যখন ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা ইসলামের কথা বলতে চেয়েছে, বলে তুই জঙ্গিবাদী। ইসলামের কথা বললেই বলে তুই মৌলবাদী। ইসলাম কায়েমের কথা বললেই বলে তুই রাজাকার। ইসলাম কায়েমের কথা বললেই বলে তোর রাজাকারের নাতিপুতি। এই বলতে 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 বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, সব ছাত্ররা বলল যে আমরা দিল্লির আধিপত্য চাই না, আমরা ঢাকার নেতৃত্ব চাই। তারা বলল আমরা ভারতের গোলামি করার জন্য এই দেশকে মুক্ত স্বাধীন করি নাই। তিনি বললেন যারা ভারতের আধিপত্য মানে না তারা রাজাকারের নাতিপুতি। ছাত্ররা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশটাকে দিল্লির গোলামির শেকল থেকে মুক্ত করার জন্য স্লোগান তুললেই যদি রাজাকার হতে হয়, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আওয়াজ উঠল তুমি কে আমি কে। সেই দিনই সেই স্বৈরাচারীর যেই কফিন, সেই কফিনে প্রেক লেগে গেছে। এরপরে শুধু জানাজাটা বাকি ছিল। ৫ই আগস্ট দুপুর বেলায় সেই জানাজাও শেষ। আমার বক্তব্য এখন আপনাদের কাছে, হে বাংলার যুবকরা, তোমাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তির মাথা খারাপ। বাংলার যুব প্রজন্মকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনের যারা শ্রমিক তাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তি, ইউরোপ আমেরিকার মাথা খারাপ। কেন মাথা খারাপ? আগে শুধু মাদ্রাসার হুজুররা ইসলাম চাইতো, এখন দেখা যায় হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপান। হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই এই সকল কৃষক শ্রমিকরা। মাথা খারাপ হয়ে গেছে ওদের। ইনশাআল্লাহ মাথা খারাপ হতে হতে ওরা বদ্ধ উম্মাদ আর পাগল হয়ে যাবে। বাংলার মুক্তিকামী এই তারুণ্যকে রুখে দিতে পারবে না কেউ। আমার জাতি, হে গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, হে আমার বাংলার তরুণ জনতা, মনে রেখো তোমাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকার বুঝে নিতে হবে। শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ। প্রতিটি মানুষকে যার যার হিস্সা বুঝে নিতে হবে। তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার ধান্দাবাজির রাজনীতি করতে না পারে। তোমরা সোচ্চার এবং সজাগ হয়ে ওঠো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয়। আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস, আমার দাদার যে ইতিহাস তোমার দাদারও সেই ইতিহাস। পড়ো, ১৯০ বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার আর তোমার দাদারা। ইংরেজদের গোলামীর জিঞ্জির ছিন্ন করার পরে
কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছে না, আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না, আমরা দিল্লির গোলামি করব না, আমরা ইসলাম মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। বারবার আমরা বিজয় অর্জন করেছি, ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ এসেছে 2024-এর এই বিপ্লব। এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের মধ্যে 47-এর দেশ বিভক্তির কথা বলা হয়েছে। আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই। ভাগ বাটোয়ারা বুঝেন, জমিন যে ভাগ হয়, বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা? মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত, এই বর্ষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক দেশ ছিল, ওটা দাদার দেশ। দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো। কি হলো? ভাগ হলো দুই ভাগ। এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায়, তারা পাইলো এক ভাগ। আরেক ভাগ পাইলো তারা যারা তাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায়। পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা, মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে, আমাদের মুসলমানদেরকে ছাটমাট দিছে। খালি এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান, ঠিক আছে যা, তোরা বেশি খা। আমাদেরকে অল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম। সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল। 71 সালে ওইটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন, দাদার আমলে যেই ভাগ বটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশে যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচতো ভাই অন্য কারো হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ভাগ বাটোয়ারা করে ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনীটা কি? তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। যাও, তোমার আপা ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আপার জ্ঞাতি গোষ্ঠী আন্ডা বাচ্চা ছাও যা আসো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপাকে নতুন করে খালাম্মা বানাইতে চাও, তোমরাও চলে যাও। আর আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে তোমরা থাকবা, আমরা থাকবো, সবাই থাকবে, তবে এ দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে। জুলাই বিপ্লবে হাজারের উপরে বাংলার তামাল যুবকেরা রক্ত দিয়েছে। এই বিপ্লব করেছে দেশটাকে সেই দাদা বাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ। অনেকে মনে করে জুলাই সনদের কাম কি? ভাই, জুলাই সনদের খুব বেশি কাম না হলেও একটা কাম হয়েছে। জুলাই সনদে বলা হয়েছে 1947 সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল, সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
জুলাই সনদে বলা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতাকে নির্বিচারে জালিম স্বৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই নবী প্রেমিকদের বীরত্বগত ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা বলি জুলাই সনদ 47-এর ইতিহাস, জুলাই সনদ 2013 সালের হেফাজতে ইসলামের নবী প্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস। কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না, বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে, সেটার নাম হলো গণভোট। কি নাম? গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে। আমি আপনাদের কাছে, দেশপ্রেমিক তৌহিদি জনতার কাছে জানতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে কারা হাত তুলে দেখান। যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন, গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে? আমি বলি যে না, ইসলামী বিপ্লব হবে না, তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো। আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত। বাংলার মানুষ, তোমরা শুনে রাখো, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি একদলীয় বাংলাদেশ। আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ, পেয়েছি পুরাতন বাংলাদেশ। এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ, পেয়েছি ধূসর বাংলাদেশ। এরপরে শুনলাম নতুন না, সবুজ না, সোনার না, ডিজিটাল বাংলাদেশ। কি দেখলাম? আমার দেশের কৃষক, শ্রমিক, এই গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, বোনেরা তিল তিল করে উপার্জন করে 1 কেজি 100 টাকার পণ্য কিনেন, 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। আপনি 100 টাকার নুন কিনলে 85 টাকার নুন পান। ক টাকার? 85 টাকার নুন পান, 15 টাকা ভ্যাট যায়। চাল কিনবেন 85 টাকার চাল পাবেন, 15 টাকা ভ্যাট। ডাল কিনবেন 85 টাকার ডাল পাবেন, 15 টাকা। এইভাবে মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা জড়ো হয় দেশের জন্য, জাতির জন্য। সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে। ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই, ব্যাংকে তালা মারা ঠিক থাকবে, ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশ চলে যাবে। ডিজিটাল বাংলাদেশ মানে দেখেছি কি আমরা? এদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের ভাইয়েরা, বোনেরা বিদেশে রাত দিন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। সেই টাকা দেশে আসে, ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পাড়া হয়ে যায়। এই হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেখা শেষ, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না। আমার বাংলার দামাল যুবকেরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলেরও প্রয়োজন পড়ে না। এই যুব প্রজন্ম যখন তৈরি হয়, আল্লাহর নবীর সঙ্গে যখন মক্কা মদিনার যুবকরা জড়ো হয়েছিল, 12.5 লক্ষ বর্গ মাইলে কালেমার পতাকা উড়েছে। আরবের যুবকরা যখন আমার নবীর হাতকে শক্তিশালী করেছে, তারা খেলাফতের হাতকে শক্তিশালী করেছে। আটলান্টিক সমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীতে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে।
সুতরাং হে বাংলার তরুণ জনতা, আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের ইসলামের বাংলাদেশ। আমরা এতদিন শুধু আল্লাহর কোরআন পড়েছি, কোরআন শুধু শিখেছি, কোরআনের শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ আমরা অনুসরণ করেছি। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেই সমাজে আল্লাহর কোরআন যেভাবে পড়া হবে সেইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে রাষ্ট্রের বিচারালয়, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা বিভাগ, সব বিভাগে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে। অনেকে আবার ভয় ধরায় দেয় সংখ্যালঘুদেরকে যে ইসলাম আসলে হিন্দুরা থাকতে পারবে না। এটা সবচেয়ে বড় ধান্দাবাজি এবং ধোঁকাবাজির কথা। হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, মনে রাখেন আপনারা, ইসলাম নতুন দেশ বাংলা, ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই। 1000-এর বেশি বছর, কত 1000 বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম। ইসলামের এই শাসন আমলে কোন অমুসলিম কোনদিন অধিকার হারা হয় নাই। আপনাদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে, রাতের অন্ধকারে কাল্লাগিনি ছবল মারে, দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসে। রাত্রে যেই বেটা আগুন দিছে দিনের বেলায় আয়সা কান্দে। এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে। এখন আর নাটকের নায়িকাও নাই, এখন আর হিন্দুদের মন্দিরে আগুনও নাই। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে কবে বুঝবেন আর বলেন? 5ই আগস্টের পর এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির, এক একটা প্যাগোডা, এক একটা গির্জা পাহারা দিয়েছে। কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল। ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ানত করতে না পারে। ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা ইসলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তার জান, মাল, ইজ্জত, আবরু, ধর্মীয় নিরাপত্তার উপর চোখ তুলে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাআল্লাহ। ইসলাম তোমাকে যে অধিকার দিবে পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি। এই জন্য আমাদের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আসো। হে বাংলার বঞ্চিত মানুষ, শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, অশ্রু দিয়েছে, বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে। আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানতের এই সোনালী মাটিতে আমরা সোনার ফসল ফলাই। কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খালি মুখের কথায় বলেন, মুখের কথায় শুধু বিপ্লব হয়? ঘাম ঝরানো মেহনত করতে হবে, রাজি আছেন? শুধু মেহনত করে হয় না, খোদার দরবারে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করতে হবে। করবেন তো? হে আমার যুবক প্রজন্ম, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল্ড তৈরি হয়। বিপ্লব করতে হলে প্রয়োজনে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে আমাদেরকে। আর যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের শাসনের জন্য মাথায় কাফনের কাপড় পরে শহীদ ঈদগাহে শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে খোদার দরবারে শপথ করো। ভাই, এগুলা কি শুধু কথার কথা? শুধু শুনলাম, মজা লাগলো, চিল্লাইলাম, স্লোগান দিলাম, এরপর বাড়িতে যা ঘুম দিলাম, ভুলে গেলাম, এমন কথা না। এগুলো শপথ।
বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? হাত তুলে বলেন কার সাথে? হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য, তোমার দ্বীনের জন্য কবুল করো। শপথ রক্ষা করার তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساء